কথা বলবি না? এই তো মাছের ঝোল। আরে দাও না। চলে যাবে। আমার বন্ধুরা দিকে জল চলে আসছে, আমি তো নিচে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তবে রান্নাবান্না করা দেখালাম না, একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো ভাত হয়ে গেছে, আর করলা আলু মাখা করেছি, টিফিনে একটু চাউ করেছিলাম, ডাল করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর সাথে ছিল চাটনি। তো এই ছিল আজ দুপুরের মেনু। তারপরে এইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা দোকান বা কাঁচা বাজারে এনে দিয়েছিল, মানে সবজি বাজার, সেগুলো এখন রেখে দিয়েছি। গ্যাস ফ্যাস পুছে তারপর ওগুলো ধুয়ে জল ঝরাতে দেবো। তারপরে এইদিকে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ। তারপরে এদিকে আমার দাদার মেয়ে, দিদির মেয়ে এসেছে, তো বললাম ওদেরকে খেতেও দিয়ে দিলাম। তারপরে আমি ওদেরকে কাজবাজ গুছিয়ে চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে। তারপরে এই যে স্কুল থেকে এসে বাকি যা কাজ ছিল করে এখন বসে পড়লাম খেতে। তারপরে আর ভিডিওটা করিনি। এটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা, মানে এই কটা বাজে, এই 5:30 পৌনে 6টার দিকে। সবাই একটু শুয়েছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে সব উঠলো, আমার ছেলের পরীক্ষা চলছে, পড়তে বসে গেছে। এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এবার চা মানে চা করবো, চাটা খেয়ে তারপরে তো বাকি কাজ। তো চলো এইদিকে বিছানাটা এখন ঝটপট গুছিয়ে নিই, তারপরে সন্ধে দেওয়া হবে। তো এই যে সকাল থেকে রাত্রি কীভাবে কেটে যায় সেটা তো বোঝাই যায় না, এই কাজ করতে করতেই দিনটা শেষ হয়ে যায়। তার মধ্যে আবার বাড়িতে কেউ আসলে তাদের সাথে গল্প হাসি মজা করতে করতে তো আরোই তাড়াতাড়ি দিন কেটে যায়, তাই না? এই যে তারপরে এই যে এইদিকে বিছানাটা গোছানো হয়ে গেছিলো, আর একটু ঘরটা সন্ধ্যেবেলার দিকে গুছিয়ে নিই, যতটা পারি, যতক্ষণ পারি সবসময় টিপটপ রাখার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেল। তারপরে চলো ওই ঘরে ছেলে এখন পড়ছে, তোমাদেরকে একটু দেখাই। তো এই যে ছেলে এখন পড়ছে, আর ওর দিদিরা এখন ওকে বসে পড়াচ্ছে। আমার ভালোই হয়েছে, এই কাজটা আমার কমে গেছে। তারপরে চলো আজকে একটু ফুচকা পার্টি হবে, তাই একটু এদিকে ফুচকা রেডি করে নিচ্ছি, ফুচকাগুলো সব ভেজে নিচ্ছি একে একে। আর একটু আধটু এরকম মাঝে সাঝে করলে বেশ ভালোই লাগে, আনন্দ হয়, তাই না? তারপরে দেখো ফুচকাগুলো কি সুন্দর ফুলছে, বেশ ভালো মচমচেও হয়েছিল, জানো তো বন্ধুরা, খেতেও অসাধারণ হয়েছিল। তারপরে এদিকে ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আলু মাখার জন্য একটা মশলা করে নিচ্ছি, জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা করে নিলাম। তারপরে চলো এবার রেডি হয়ে গেছে সমস্ত কিছু, এবার ঝটপট করে মেখে নিই। তো এই যে আলুটা এখন মেখে নিচ্ছি, কাঁচা ছোলা, এই লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে ধনেপাতা, তারপরে যে মশলাটা করেছিলাম সমস্ত কিছু দিয়ে এখন আলুটা রেডি করে নিচ্ছি। আর ফুচকার আলুর গন্ধ মানে নাকে গেলে আর মানে ইচ্ছাই হয় না যে আর বেশিক্ষণ মাখামাখি করি, তাই না? দেখেই লোভ লাগছে। তো আমাদের খুব ভালোই হলো, সবাই মিলে বেশ ফুচকা পার্টিটা করে নিলাম। তো দেখো এদিকে আলুটা মাখাও হয়ে গেছে, ঝটপট করে মেখে নিচ্ছি, আর মানে পাচ্ছি না থাকতে। তারপরে চলো তেঁতুল জলটাও এবার গুলে নিই। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এবার আরেকটু আলুটা মেখে নিই, তারপরে তেঁতুল জলটা রেডি করবো। ফুচকা মানেই তেঁতুল জল, আলু মাখা, এটাই হলো মেন, তাই না? তারপরে এই যে এদিকে তেঁতুলটাও মেখে নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে তেঁতুলটা ভালো করে মেখে নিয়েছি। তেঁতুলটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। একটু জল দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের এখন ফুচকা পার্টি হবে। তো এই যে আমার ছেলে তো বলছে মা দাও দাও, ও তো আলু খায় না, ও শুধুই জল দিয়ে খাবে বলে একটা দিয়ে মানে নিতে এসেও আর দিল না। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, এবার চলো। আর থাকতে পারলাম না, একটা মুখেই দিয়ে দিলাম। তারপরে এইদিকে ফুচকা খেলাম, গল্প করলাম, আড্ডা মারলাম। তারপরে আমি আমার রান্নাবান্নাও সেরে নিলাম। রাত্রে এই যে করেছিলাম রুটি পরোটা, তার সাথে করেছিলাম ঘুগনি। আর একটু মেলার মধ্যে ঘুগনি খেতে বেশ ভালোই লাগে, তাই একটু চাট করে পেঁয়াজ শসা দিয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। আনন্দ করে রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তার সাথে ছিল তো ওবেলার তরকারিও ছিল, মাংস ছিল, মাছ ছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। তো বন্ধুরা এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এইদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, তারপরে দেখো চলো চলো এদিকে রাত্রে খাওয়া দাওয়ার পর দেখো আমার রান্নাঘরটার অবস্থা, ঝটপট করে এখন কাজগুলো গুছিয়ে নিই। তো রান্নাঘর আমার নিট অ্যান্ড ক্লিন, সব বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, রান্না করব, খাবো দাবো, আর রান্নাঘর পরিষ্কার করবো না সেটা তো হবে না বলো, সবই করতে হবে। তো যাই হোক, সব গুছিয়ে নিলাম। ঘরদোর সবই পরিষ্কার করতে হবে, সব দিকটাই খেয়াল রাখতে হবে। তারপরে এই যে একটু আমার দাদার মেয়ে আমি দুজনে এখন মেকআপ শেকআপ করছি। তো এই রাত্রির এখন 12:30 বাজে, বুঝতেই পারছো, ওরা আছে বলে একটু জেগে আনন্দ হাসি মজা হচ্ছে, তারপরে তো চলে যাবে সেই একই জীবন, একই লাইফস্টাইল। তো যাই হোক, তোমাদের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, টাটা।